মিশকাত শরীফের মধ্যে একটি ঘটনা এসেছে, আল্লাহর পয়গম্বর একটি হাদিস নিয়ে এসেছে ভাই, হাদিসটা একটু দিলের কান দিয়ে চিন্তা করে শুনবেন। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন, কোনোদিন সে ভালো কাজ করতো না, সারা জীবন নাফরমানি করে করে জীবন যাপন করে করে দিন পার করতো। একবার লোকটা যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, মাথার চুলগুলো পেকে গিয়েছে, চোখের পাওয়ার কমে গিয়েছে, দাঁতগুলো যখন পড়া আরম্ভ হয়ে গিয়েছে, তার ভিতরে অনুশোচনা এসে গেছে, হায় আল্লাহ, সারা জীবন তো তোমার নাফরমানি করে করে কাটায় দিলাম, হায় আল্লাহ, তুমি তো আমাকে তোমার ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছিলা, কিন্তু আমি তো দুনিয়ার মধ্যে এসে নাফরমানি করে করে জীবন পার করেছি। আল্লাহ, এখন যদি হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, এই গুনামাখা চেহারা নিয়ে তোমার সামনে কেমন করে দাঁড়াবো? এই চিন্তা হয়ে গেছে, এই গুনামাখা চেহারা নিয়ে আল্লাহর সামনে কেমন করে দাঁড়াইবো? জাহান্নামের আযাব তো বড় কঠিন, না না, এই চেহারা নিয়ে আমি যাইতে পারবো না। এই জন্য তিনি তার সন্তানকে ডেকে বলতেছে, বাবা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, শুনে নাও, মৃত্যুর আগে তোমাদেরকে একটা নসিহত করে দিতে চাই। নসিহতটা হইল, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, তোমরা আমাকে কবরস্থ করবা না, তোমরা আমাকে দাফন কাফন করবো না। সন্তানেরা বলতেছে, বাবা, তাহলে কি করব? মানুষ মারা গেলে তো তাকে কবরস্থ করতে হয়। ওই মুরব্বী বলতেছে, ওই বনি ইসরাইলের ওই ব্যক্তি বলতেছে, না না, তোমরা আমাকে কবরস্থ করবা না, কি করে হবে? বলতেছে, আমি যখন মৃত্যুবরণ করব, আমার লাশটা তোমরা ছাই দিয়ে পুড়িয়ে দিয়ে দুই ভাগ করার পরে এক ভাগ ছাই তোমরা বাতাসের সঙ্গে উড়িয়ে দিবা, আর এক ভাগ ছাই তোমরা নদীর পানির সঙ্গে মিশিয়ে দিবা। মুসলমান ভাইরা আমার, হাদিসটা একটু দিলের কান দিয়ে বুঝবেন। এই মানুষের চিন্তা হইতেছে, এই গুনাহগার চেহারা নিয়ে যদি আল্লাহর সামনে যাই, আল্লাহ তো আমাকে জাহান্নামে দিয়ে দিবে। ওই জাহান্নামের আগুন বড় কঠিন, আমি তো ওই আগুন সহ্য করতে পারবো না। এই চিন্তা করে তিনি তার সন্তানদেরকে এমন পরামর্শ দিয়েছে। আমার মুসলমান ভাইরা আমার, কিন্তু আল্লাহ হইতেছে সর্বশক্তিমান। তিনি কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা শুনে নাও, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলতেছেন, ওরে বান্দা, তুমি মনে করতেছো তোমার লাশটা পুড়িয়ে দিলে তোমাকে আমি আর ধরতে পারবো না, কিন্তু না না, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, বান্দা, আমি যখন কোনো জিনিস সৃষ্টি করার জন্য ইচ্ছা করি, শুধু বলি কোন হয়ে যাও, সাথে সাথে ওই জিনিসটা হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, এবার এই বনি ইসরাইলের ব্যক্তি যখন মৃত্যুবরণ করেছে, তার সন্তানেরা তার লাশটা পুড়িয়ে দিয়ে ছাইগুলো দুই ভাগ করে এক ভাগ বাতাসের সঙ্গে মিলিয়ে দিয়েছে, আর এক ভাগ ছাই তারা পানির সঙ্গে মিলিয়ে দিয়েছে। আল্লাহ বাতাসকে অর্ডার দিয়েছেন, পানিকে অর্ডার দিয়েছেন, ছাইগুলো একত্রিত হয়ে গিয়েছে। আল্লাহ কোন বলেছেন, বডি তৈরি হয়ে গিয়েছে। এবার রুহুটা ফিকে দেওয়ার পরে বলতেছে, ও বান্দা, দুনিয়ার মধ্যে মানুষ যখন মারা যায়, তাকে তো কবরস্থ করতে হয়, কিন্তু তুমি কেন তোমার সন্তানদেরকে তোমার লাশটা পুড়িয়ে দেওয়ার কথা বলেছিলে? আমাকে জবাব দাও। আল্লাহ জানে, তারপরেও আবার জিজ্ঞাসা করতেছে তার মুখ থেকে শোনার জন্য। ওই বান্দা বলতেছে, আল্লাহ, আপনি তো জানেন, তারপরেও জিজ্ঞাসা করতেছেন। ওগো মাবুদ, দুনিয়ার মধ্যে গুনাহ করে করে জিন্দেগি শেষ করে দিয়েছি, কোনোদিন ভালো কোনো কাজ করি নাই। আল্লাহ, এই গুনাহ মাখা চেহারা নিয়ে তোমার সামনে দাঁড়াইতে বড় ভয় হয়। এই জন্য সন্তানদেরকে বলেছি, আমার লাশটা মৃত্যুবরণ করার পর আগুন দিয়ে পুড়িয়ে তোমরা শেষ করে দিবা। আল্লাহ তাআলা বলতেছেন, ওরে বান্দা, সারা জীবন আমার নাফরমানি করেছো, কিন্তু
মৃত্যুর আগে এসে আমার ভয় অন্তরের মধ্যে লালন করেছো, এই তাকওয়া অন্তরের মধ্যে লালন করেছো বান্দা, এই কাজটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যা যা জিন্দেগিতে অনেক পাপ করেছো, মৃত্যুর আগে এসে ভালো হয়ে তাকওয়া অন্তরের মধ্যে লালন করার কারণে আল্লাহ, আমি আজকে আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আজকে তোমাকে আমার জান্নাত দান করে দিলাম। লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। একজন মুসলমান যখন তাকওয়াবান মুসলমান হয়ে যাবে, আল্লাহ তাকে গায়বী সাহায্য সহযোগিতা করে করে দুনিয়ার মধ্যে থেকে বিপদ আপদ থেকে মুক্ত দান করবেন। মুসলমান ভাইরা আমার, আজকে আমরা তাকওয়া নাই। যুবক ভাইরা চিন্তা করে, আমি তো টাটকা বয়স রয়েছে, এখনো অনেক দিন সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, আমার চুলগুলো তো এখনো অনেক টাটকা রয়েছে। ওরে যুবক ভাই, তুমি জানো না, তোমার খবর নাই, পেপার পত্রিকা খুললেই শুধু যুবকের মৃত্যু দেখা যায়, কখন যে কার মৃত্যু হয়ে যায় বলা যায় না। এই জন্য সব সময় আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। তুমি তোমার শক্তির বাহাদুরি দেখাইতেছো, ভাবতেছো আমার বয়স কম হয়ে আছে, আমি মৃত্যুবরণ করব না। তুমি দুনিয়ার পিছনেই পড়ে থাকবা, কখন যেন দেখবা আজরাইল তোমার সামনে এসে হাজির হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করে করে চলতে হবে। মৃত্যুর জন্য সব সময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই বুঝে আজরাইল আমাদের সামনে চলে আসে, আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ তাআলা যাবতীয় বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জীবনী যদি আমরা দেখতে পাই, তার জীবনের মধ্যে আমরা ঘটনা দেখতে পাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে যারা তাকওয়া অর্জন করে চলবে, দুনিয়ার মধ্যে তোমরা যখন সমস্যার সম্মুখীন হয়ে যাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যাবতীয় টেনশন থেকে সংকট থেকে বের হওয়ার জন্য সহজ পথ বের করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জীবন যদি আমরা দেখি, মুসলমান ভাই, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে বিবি জুলাইখা জিনা করার জন্য প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ইউসুফ পয়গম্বর রাজি ছিল না। একদিন ছলে বলে কৌশলে পয়গম্বর ইউসুফকে গোপন কামরার মধ্যে ডেকেছে, অনেকগুলো দরজা বন্ধ করে দিয়ে গোপন কামরার মধ্যে ডেকেছে ইউসুফকে বিবি জুলাইখা। ডাকার পরে বলতেছে, ও ইউসুফ, তুমি কি জানো তোমাকে কি জন্য এই গোপন কামরার মধ্যে তোমাকে ডেকেছি? পয়গম্বর বললেন, না না, আমি তো জানি না কি জন্য তুমি আমাকে ডেকেছো। এই বলতেছে, আর বিবি জুলাইখা বলতেছে, অনেকদিন যাবত তোমার সঙ্গে জিনা করার জন্য, আদর
আদর ভালোবাসা করার জন্য বলতেছি রাজি হইতেছো না। আজকে তোমাকে ছলে বলে কৌশলে গোপন কামরার মধ্যে নিয়ে আসি, এই বলে বলে আমি তোমাকে এই জায়গায় নিয়ে আসি, এই বলতেছে। আর বিবি জুলাইখা তার দেবতার মুখগুলো কাপড় দিয়ে দিয়ে ঢাকতেছে। ইউসুফ বলতেছে, ও জুলাইখা, জেনা করবা, কাপড় দিয়ে তুমি তোমার দেবতার মুখ ঢেকতেছো কেন? এবার বিবি জুলাইখা বলতেছে, ইউসুফ, এখন তো তোমার সঙ্গে আমি জেনা করব, এই জন্য সেই মূর্তির পূজা আমি করি তাদের মুখগুলো কাপড় দিয়ে দিয়ে আমি ঢেকতেছি, যাতে করে দেবতাগুলো আমাদের অপকর্ম না দেখে। পয়গম্বর ইউসুফ বলতেছে, ও জুলাইখা, তুমি যার ইবাদত করো, সেই মূর্তির ইবাদত বন্দেগী করো জুলাইখা, ওই প্রভুদের ওই মূর্তিদের চোখ তুমি কাপড় দিয়ে দিয়ে ঢেকতে পারো, কিন্তু আমি যে আল্লাহর বন্দেগী করি ওই আল্লাহর চোখ আমি কাপড় দিয়ে ঢেকতে পারি না। ও বিবি জুলাইখা, তুমি শুনে রাখো, কাপড় কেন, সার্থবক পানির নিচেও যদি কোনো মানুষ সরে যায়, সেখানে গিয়েও যদি একটা অপকর্ম করে, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও কি হইবে, আমার আল্লাহ দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তাকওয়া অর্জন করে আল্লাহর উপর ভরসা করে যখন দরজার দিকে দৌড় মেরেছে, অনেকগুলো দরজা চাবি দিয়ে দিয়ে আটকায় দিয়েছিল তালা মেরে মেরে। আল্লাহ তাকওয়া অর্জনের অন্তরের মধ্যে লালন করে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে দৌড় দিয়েছে, আল্লাহ বলতেছে, ও আমার পয়গম্বর, তুমি সুযোগ পাওয়ার পরেও গুনাহ করো নাই, আমার ভয় অন্তরের মধ্যে লালন করেছো। যা যা বিষয়টা আমি আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে নবী আমার, যার কারণে তুমি সামনের দিকে ইউসুফ পয়গম্বর যখন দৌড় দিয়েছে, টাস টাস করে সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে। আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহকে হাজির নাজির করে আমাদের সব কাজ করতে হবে। তাকওয়া যদি একজন মানুষের মধ্যে অর্জন হয়ে যায়, এর সে দামি মানুষ আর সমাজের মধ্যে কেউ নাই। একজন ব্যবসায়িক যদি তাকওয়াবান হয়, ওজনে কোনোদিন কম দিবে না। একজন নেতা যদি ভালো হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, সে কিন্তু অন্যায় করবে না। সব কিছু আল্লাহর পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও আমার উম্মতের দল, তোমরা তাকওয়া অর্জন করে করে চলবা। জীবনের প্রত্যেকটা কাজ যদি তাকওয়া অর্জন করে চলো, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সবগুলো কাজ আমাদেরকে আল্লাহকে হাজির নাজির করে করবো তো ইনশাআল্লাহ তাআলা। একটু আওয়াজ করে বলুন, করবো তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহকে হাজির নাজির করে করতে হবে। একটা ঘটনা ছোট্ট করে বলে দিয়ে আলোচনা শেষ করে দেব। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, এক পীর তার মুরিদদেরকে বলতেছে, বাবারা, আমার তো অনেক বয়স হয়েছে, আমি হয়তো আর দুনিয়ার মধ্যে থাকবো না, কিন্তু আমার এই গদির আসনে তো একজনকে বসাইতে হবে। তো আমার এই গদির আসনে তাকেই বসাবো যে ব্যক্তি, আমি কোনো একজন আমার মুরিদকে এই গদির আসনে বসাইতে চাই। তাহলে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। মুরিদেরা বলতেছেন, ঠিক আছে হুজুর, আপনি বলেন কি পরীক্ষা নেবেন? পীর সাহেব বলতেছে, তোমরা আগামীকাল সবাই একটা করে মুরগি জবাই করে নিয়ে আসবা, তবে শর্ত হইল এই মুরগি জবাই করার জন্য কেউ পৃথিবীর কোনো কিছু না দেখে, কেউ যেন না দেখে। যার মুরগি জবাই করা কেউ দেখবে না, এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসতে পারবে, আমি তাকে আমার এই গদির আসনে বসায়া এই পীরের দায়িত্ব দিয়ে আমি দুনিয়া থেকে চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। আমার মুসলমান ভাইরা আমার, এবার পরের দিন সকালে সমস্ত মুরিদেরা পীর হওয়ার জন্য একটা একটা করে মুরগি জবাই করে বাবার দরবারে হাজির হয়ে গেছে। পীর সাহেব জিজ্ঞাসা করতেছে একজনকে, বাবা, তুমি কোথায় থেকে মুরগি জবাই করে নিয়ে আসছো? মুরিদ বলতেছে, হুজুর, আমি স্ত্রীর সন্তানকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি, ঘরের দরজা জানলা বন্ধ করে পায়ের নিচে ফালায় দিয়ে একা একা জবাই করেছি। পৃথিবীর কোনো মানুষ আমার মুরগি জবাই করা দেখে নাই। আর একজনকে জিজ্ঞাসা করতেছে, বাবা, তুমি কোথায় থেকে তোমার মুরগি জবাই করে নিয়ে আসছো? ওই মুরিদ বলতেছে, বাবা, চলে গিয়েছিলাম বিলের মধ্যে, ডোবার মধ্যে, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, ডোবার মধ্যে নেমে একা একা পায়ের নিচে ফালায়া দিয়া মুরগি জবাই করেছি।
পৃথিবীর কোনোই মানুষ আমার জবাই করা দেখে নাই। এইরকম ভাবে পীর সাহেব সবাইকে জিজ্ঞাসা করতেছেন। লক্ষ্য করে দেখলেন একজন মুরিদ মুরগি জবাই করে নাই, তাজা মুরগি নিয়ে পীরের দরবারে হাজির হয়ে গিয়েছে। এবার পীর সাহেব তাকে জিজ্ঞাসা করতেছে, বাবা সবাই তো মুরগি জবাই করে করে নিয়ে দরবারে আসে, সবাই এই গদির আসনের মালিক হইতে চায়, সবাই পীর হইতে চায়, তোমার অন্তরের মধ্যে কি পীর হওয়ার লালসা নাই নাকি? তুমি কি পীর হইতে চাও না? মুরিদ বলতেছে, হুজুর আমিও তো পীর হওয়ার জন্য ইচ্ছা রাখি, তাহলে তুমি মুরগি জবাই করো নাই কেন? এবার মুরিদ বলতেছে, হুজুর বাজার থেকে মুরগি কিনে নিয়ে যাওয়ার পরে ঘরের দরজা জানলা বন্ধ করে যখন পৃথিবীর সমস্ত মানুষের চোখ ফাঁকি দিয়ে একা একা পায়ের নিচে মুরগিটা ফেলে দিয়ে চাকু দিয়ে যখন জবাই করতে যাইব, আমি লক্ষ্য করে দেখলাম হুজুর আমার বাবার চোখে ফাঁকি দিতে সক্ষম হয়েছি, আমার মাও দেখে নাই, স্ত্রী সন্তান প্রতিবেশী কেউ দেখে নাই হুজুর। কিন্তু যখন আমি জবাই করতে যাব হঠাৎ করে আমার মনে হয়ে গেল পৃথিবীর সমস্ত মানুষের চোখকে আমি ফাঁকি দিলেও কি হবে, আমি আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো না। ও আমার হুজুর আমি ঘর থেকে বের হয়ে ডোবায় চলে গিয়েছি, জঙ্গলে গিয়েছি, অনেক জায়গায় ঘোরাঘুরি করে দেখেছি, যেখানে যাই পৃথিবীর সমস্ত মানুষদেরকে ফাঁকি দিতে পারলেও আমি আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে সক্ষম হই নাই হুজুর। এই জন্য আমি মুরগি জবাই করতে পারি নাই, জীবিত মুরগি নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আমার মুসলমান ভাইরা, আমার পীর সাহেব বলতেছে, বাবা আয় আয় তুই আমার কাছে আয়, তোকেই তো আমি খুঁজতেছি। মুরিদকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতেছে, বাবারা যে মানুষের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়ে যায় ওই মানুষটা দামি আল্লাহওয়ালা মানুষ হয়ে যায়। তোমরা অনেকেই পরীক্ষার মধ্যে ফেল করেছো, তোমরা পরীক্ষায় পাস করতে পারো নাই, আমার এই মুরিদটা পরীক্ষায় পাস করেছে। আমি তোমাদের সামনে ঘোষণা দিয়ে দিলাম, পরিষ্কার করে বলে দিলাম, আমি যেদিন এই দুনিয়া থেকে চলে যাব আমার এই মুরিদের দায়িত্ব, এই পীরের দায়িত্ব আমার এই মুরিদকে আমি দিয়ে দিলাম। জোরে গণ সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, আমরাও যদি তাকওয়াবান মুসলমান হইতে চাই, আল্লাহওয়ালা হইতে চাই, তাহলে আমাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? এটা আওয়াজ করে বলেন, আছে না নাই? তাকওয়া অর্জন করলে তাহলে কি পাতারের মধ্যে গিয়ে জমির আইল ঠেলা যাবে? একজন জমিতে পানি দিছে, সার দিছে, এই পাতার মধ্যে যা দেখতেছে একবার ডানের টাকা আবার বাইরে থাকে, কেউ তো নাই, দেয় ডেন কাটে দেয়, পানি পার করে নেয়। পৃথিবীর কোনো মানুষ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এমন কাজ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমরা বলতেছিলাম যে একজন মুসলমান দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা অর্জন করতে চায় তাহলে তাকে কয়টা কাজ করতে হবে? 4টা কাজ করতে হবে। 1 নম্বর হইল ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বর হলো এই ধৈর্যর মধ্যে অটল থাকতে হবে। আর 3 নম্বর হইল আমাদেরকে জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় কাফের বেঈমানরা ইসলামকে উৎখাত করার জন্য, মুসলমানদের ভূমি গ্রাস করার জন্য ষড়যন্ত্র করতে পারে। আমাদেরকে জান মাল দিয়ে সর্বদাই জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর 4 নম্বর হইল আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি ব্যবসা করব, তাকওয়াবান ব্যবসায়িক আমাকে হইতে হবে। আমি রাজনীতি করব, তাকওয়াবান নেতা আমাকে হইতে হবে। আমি দুনিয়ার মধ্যে সেবা করতে চাই, আমাকে তাকওয়াবান ইমাম সাহেব হইতে হবে, তাকওয়াবান স্বামী হইতে হবে। ও মা বোনেরা, তাকওয়াবান বিবি আমাদেরকে হইতে হবে, তাকওয়াবান ছাত্র আমাদেরকে হইতে হবে। অর্থাৎ জীবনের প্রত্যেকটা সেক্টরে যদি আমরা তাকওয়াবান হয়ে যাই, এই 4টা কাজ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সফলতা দান করবেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, দ্বিতীয় বক্তা আসছে, অনেকেই আসার পরে বলছে, হুজুর আপনারা জানেন এই যে বাদ আসর থেকে এশা পর্যন্ত সঙ্গীত পরিবেশনা করলেন, সঙ্গীতগুলো কেমন লেগেছে আপনাদের কাছে?
এটা আওয়াজ করে বলেন কেমন লেগেছেন? এটা বগুড়া ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী, অবিরাম শিল্পী গোষ্ঠী। এই শিল্পী গোষ্ঠীর আমি প্রধান নির্বাহী পরিচালক। আমার ছেলে পেলে এসে আপনাদেরকে মাশাআল্লাহ, সমাজের মধ্যে গান হয়, বাজনা হয়, ড্যান্স হয়, কিন্তু আল্লাহর শানে, রাসূলের শানে, মায়ের শানে দেশত্ববোধক সঙ্গীত হয়, ইসলামী কনসার্টও যে করা যায়, ইসলামের মধ্যে যে বিনোদনও আছে আমরা অনেকে জানিই না। কথা বলেন ঠিক কিনা? এই সঙ্গীত পরিচালক, এই শিল্পী গোষ্ঠীর আমি সঙ্গীত পরিচালক। এই জন্য অনেকেই বলেছেন হুজুর আপনি একটা শেষে সঙ্গীত বলবেন, অনেকেই রিকোয়েস্ট করেছেন। এই জন্য 2 মিনিটে একটা সঙ্গীত আমি বলবো, যদি অনুমতি দেওয়া হয় আমাকে।